কৌশল পরিবর্তন করে এক এক নির্বাচনে এক একভাবে আবির্ভূত হন, এটা রাজনৈতিক দলের দায়িত্ব না। রাজনীতি শিখুন, রাজনীতি করুন, রাজনৈতিক প্রতিযোগিতা করুন। গণভোটের কথা বলা হয়েছে, সত্য গণভোট মানুষ 71% মানুষ রায় দিয়েছে। কিসের জন্য? জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য। জুলাই সনদ কি? যে জুলাই সনদ আমরা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সমস্ত রাজনৈতিক দল সই করেছি, একমত হয়েছে। কিছু সাংবিধানিক সংস্কার আছে, অন্যান্য সংস্কার আছে, এটা আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর, অঙ্গীকারবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী তা বলেছেন, আমাদের দল সেটা ধারণ করে এবং বাস্তবায়ন করবার জন্য অঙ্গীকার করেছে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই। যে সনদের বাস্তবায়ন চাই সেটি হচ্ছে যেটা জাতি বা রাজনৈতিক দল সই করেছে, তার বাস্তবায়ন চাই। তার জন্য 71% মানুষ ভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। সেটা বাস্তবায়ন হবে। কিভাবে হবে? সেই জায়গায় 51% ভোট দিয়েছে মানুষ বিএনপিকে, যে বিএনপি যেভাবে চেয়েছে, যেভাবে সই করেছে, সেভাবে বাস্তবায়ন হবে। 20% মানুষ এর সাথে একমত হয়নি। 71 থেকে যদি 51 আপনি বাদ দেন, তো 20% গ্রহণযোগ্য হবে নাকি 51% মানুষের সমর্থন গ্রহণযোগ্য হবে? যে রাজনৈতিক দলটি এটা বোঝেন না, বুঝতে চান না, মানুষকে বিভ্রান্ত করতে চান। আমি বারবার বলছি, 41 থেকে জন্ম নিয়ে এই পর্যন্ত জনগণ আপনাদেরকে নির্বাচিত করেনি, কারণ নির্বাচনের আগে আপনারা মানুষকে বিভ্রান্ত করে কৌশল পরিবর্তন করে এক এক নির্বাচনে এক একভাবে আবির্ভূত হন, এটা রাজনৈতিক দলের দায়িত্ব না। রাজনীতি শিখুন, রাজনীতি করুন, রাজনৈতিক প্রতিযোগিতা করুন, তাহলে দেশ অগ্রগতি হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আপনারা আমরা সবাই মিলে একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত করতে পারবো। সময় কম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং এদেশের মানুষ তার উপর আস্থা রেখেছে, দলের উপর আস্থা রেখেছে। বিএনপি যে কোনো মূল্যে সে আস্থা রাখবে ইনশাআল্লাহ।